আজ আমি শেয়ার করতে চলেছি কড়াইশুঁটি আর ছোট ছোট আলু দিয়ে আলুর দমের একটি সুন্দর রেসিপি। এই সুস্বাদু রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করা যায়। নমস্কার, আমি শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আমি এরকম ছোট ছোট আলু 500 গ্রাম সেদ্ধ করে নিয়েছি, আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি বড় দেখে। নিয়েছি জিরে বাটা, আদা বাটা, জিরে বাটা নিয়েছি, আদা বাটাও নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো দেব। রসুন থেতো করে নিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখানে, আর নিয়েছি কড়াইশুঁটি। ফোড়নের জন্য রয়েছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর রয়েছে একটুখানি হিং, রান্নার জন্য তেল, স্বাদ অনুযায়ী চিনি, হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো রয়েছে। কড়াইতে আমি তেল অ্যাড করে দিলাম। তেল গরম হলে আলুগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধু এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নতুন নতুন রেসিপির আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে দেবেন। আলুগুলো ভাজতে দিয়ে দিলাম। দিয়ে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো। নুন যেহেতু সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই এখন আর নুন দিলাম না, তাহলে অতিরিক্ত নুন হয়ে যাবে। আবার রান্নাতেও নুন অ্যাড করব। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। শীতকালে এইরকম সুন্দর একটি আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। প্রত্যেকেই আমরা পছন্দ করি, আর প্রত্যেকটি বাঙালি বাড়িতেই কিন্তু এই রকম আলুর দম রান্না করা হয়। ছোট আলুর দম খেতে পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু খুব কম আছে। তো আলু ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি আরও একটু তেল অ্যাড করলাম মশলা কষানোর জন্য। তেল গরম হলে এবার ফোড়ন অ্যাড করব। প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এই আলুর দম রান্না করা হয় বিভিন্ন পদ্ধতিতে। আমি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, দুটো তেজপাতা টুকরো করে দিলাম। আর এবার দেব একটুখানি হিং। হিং দিলে এই আলুর দমের স্বাদই বদলে যায়। যারা হিং খেতে পছন্দ করেন না বা গন্ধ পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। ফোড়নের সুগন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি গ্রেট করা পেঁয়াজ অ্যাড করে দেব। আমি কিন্তু এখানে একটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার 500 গ্রাম মাত্র আলু। আলুর পরিমাণ বাড়লে আপনারা কিন্তু মশলার পরিমাণও কিন্তু বাড়িয়ে দেবেন। রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন 2 মিনিট মতন ভালো করে ভেজে নেব, নালে কাঁচা একটা গন্ধ থেকে যায় পেঁয়াজ রসুনের। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। লবণ অ্যাড করে দিলাম, কারণ লবণ দিলে পেঁয়াজ রসুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি, প্রথম রান্না শিখছে বা নতুন বউ, তারা কিন্তু এরকম সুন্দর একটি রান্না করে বাড়ির সবাইকে উপহার দিতেই পারেন। দিয়ে দিলাম 1 চামচ মতো জিরে বাটা, 1 চামচ আদা বাটা।
স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম, নুন, লঙ্কা, চিনি এগুলো কিন্তু আপনারা যে যার টেস্ট অনুযায়ী দেবেন। একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। গোলমরিচ দিলে আলুর দম কিন্তু অসাধারণ লাগে খেতে। হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন মতো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন কালারের জন্য। এইবার নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। এরপর অ্যাড করে দেব পেস্ট করা টমেটো। দিয়ে দিলাম পেস্ট করা টমেটো। খুব ভালো করে মশলা কষাবো 2 থেকে 3 মিনিট। শীতকালে রাত্রিরে এইরকম সুন্দর একটি আলুর দম আর গরম গরম রুটি কিন্তু অসাধারণ লাগে, অথবা পরোটা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আবারও বলছি, নুন, চিনি, লঙ্কা আপনারা কিন্তু যে যার টেস্ট অনুযায়ী দেবেন। মশলা কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলো যেহেতু সেদ্ধ করা নয়, তাই একটু আগেই দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে আলু কড়াইশুঁটি কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে রাখবেন, নাহলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কষানো প্রায় হয়ে এসেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে আলুর দমের। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। মশলা কষানো প্রায় রেডি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিলাম জল। একটুখানি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম একেবারে লো হিটে রেখে 7 থেকে 8 মিনিট মতো আমি রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমও কমিয়ে দিলাম। 7-8 মিনিট পর দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়েছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। আলুর দমে গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগে না। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু। প্রত্যেকটি আলুই সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা, মানে এটা শাহি গরম মশলা। আমি নিজেই তৈরি করে নিই এই গরম মশলার গুঁড়ো। আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো কি করে শাহি গরম মশলা তৈরি করতে হয়। রান্না রেডি। এইবার যেহেতু শীতকালের আলুর দম, তাই একটু ধনেপাতা না দিলে রান্নাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। ধনেপাতা দিলে রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বদলে যায়। রান্না প্রায় রেডি হয়ে গেছে।
এবারে আমি আপনাদের কিন্তু একটি পাত্রে সার্ভ করে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন, আমি ঘি দিলাম না। নামিয়ে নিয়েছি, একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়েছে। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ার করুন। আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকুন। দেখুন কত সুন্দর আলুর দম তৈরি হয়েছে। এইভাবে আলুর দম তৈরি করলে অসাধারণ লাগে খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। চ্যানেলটিকে ধন্যবাদ সকলকে।